ঈদের রাত্র আসলে আমাদের বিশেষ করে যুবক ভাই যারা আছে, ঈদের রাত্রে আসলেই দোল তাবলা বাজিয়ে তারা এই ঈদের রাত্রকে, চাঁদের রাত্রটাকে উদযাপন করে, ঠিক না? গ্রামে নাই, কিন্তু শহরে, বিশেষ করে শহর লেভেলের মধ্যে যুবকরা কি করে, শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে তারা এই ঈদের রাত্রটাকে কি করে, বিভিন্ন ভাবে ঘোরাফেরা করে, আতশবাজি বাজায় এবং গান বাজনা ডিজে বক্স গুলো এনে তারা এই রাত্রটাকে যাপন করে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে মাজার মধ্যে বলেছেন, যে ব্যক্তি এই ঈদুল ফিতরের রাত্র এবং ঈদুল আজহার রাত্রে ইবাদতের সওয়াবের নিয়তে ইবাদত করবে, মান عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة العيد محتسبا لله لم يمت قلبه يموت القلب أو كما قال عليه الصلاة والسلام. زوجة بلن الله أكبر, চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইবনে মাজাহ হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কি যদি কোন ব্যক্তি মান ক্বামা লাইলাতাল ঈদ, যদি কোন ব্যক্তি ঈদের রাতে সব নেকির কামার উদ্দেশ্যে, আল্লাহর জন্য নেকির কামের উদ্দেশ্যে ঈদের রাতে ইবাদত করে দাঁড়ায়, এনে বলছেন ক্বামা। ক্বামা মানে দাঁড়ানো, মানে কি? ইবাদত করা। হইলে আল্লাহ রাসূল বলছেন যে ঈদের রাতে যদি তোমরা ইবাদতের জন্য দাঁড়াও, সওয়াবের আশায় আল্লাহর জন্য, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, ওই দিন তোমার অন্তর মরবে না, যেদিন সকল মানুষের অন্তরগুলো মৃত হয়ে যাবে, মারা যাবে। সেদিন কোন দিন? কিয়ামতের দিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইছেন, যদি তোমরা ঈদের রাত্র পাও, অন্য হাদিস আসছেন, আমান ক্বামা লাইলাতাল ঈদ মান ক্বামা লাইলাতাল ফিত্রি ওয়া লাইলাতাল আযহা লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব ওয়া রাওয়ায়াতিন ওয়া ফি রাওয়ায়াতিন ওয়াজাবাত লাহুমুল জান্নাহ। বলছেন যে ব্যক্তি ঈদুল ফিতরের রাতে এবং ঈদুল আজহার রাতে আল্লাহকে রাজি খুশি করার জন্য নেকি কামাইয়ের উদ্দেশ্যে ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যাবে, ওই দিন ওই ব্যক্তির অন্তর মরবে না। অর্থাৎ যেদিন কিয়ামতের দিন মানুষের সকল মানুষের অন্তরগুলো মারা যাবে, সেদিন শুধু নিজের কথা ভাববে, সেদিন এই ব্যক্তির অন্তর মারা যাবে না। অন্য রিওয়ায়াতে আছে ওয়াজাবাত লাহুমুল জান্নাহ, ঈদের রাতে ইবাদত করার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।